হাই লাবিব, গুড আফটারনুন। তো গ্রিন ইউনিভার্সিটি থেকে, রাইট? তো আমি জানতে চাচ্ছিলাম যে ইনোভেশন হাবের সাথে যে এতদিনের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের একটা এক্সপিরিয়েন্স পাওয়ার বিয়ের উপরে, তো তুমি এখান থেকে কি কি শিখতে পেরেছো? থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি আমি যখন এখানে আসি, আমি একটু নার্ভাস ছিলাম যে আমি আসলে পারবো কি পারবো না। তো আমার মধ্যে এই পোটেনশিয়ালটা, যে আমার মধ্যে যে পোটেনশিয়াল আছে, এটা আমি এখান থেকে মানে আমার সুপার যে যে ইনস্ট্রাক্টর ছিল, ওনার মাধ্যমে আমি বের করতে পারছি যে আমি কোনো কাজ যে অ্যাকচুয়ালি ভয় পেতাম প্রথম দিকে, যে ভয় পেয়ে হচ্ছে না, বাসায় বসে থাকছি, লুবাই থাকছি, এক জিনিস পারতেছি না, ওটা বাদ দিয়ে দিচ্ছিলাম। এখানে আসার পরে যে আমার ইনস্ট্রাক্টর ছিলেন, আমি স্পেশালি ওনাকে করতে চাচ্ছি যে আমার ভিতর থেকে কিছু জিনিস বের করে আনছি উনি নিজ দায়িত্বে, যেটা আমি খুবই মানে আমি মোটিভেটেড যে আমি এখন এখন মনে হচ্ছে যে আমি কিছু করতে পারবো, আমি নিজে থেকে কিছু করতে পারবো। যেমন হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে যেটা যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল, তো ওইটা মোটামুটি প্রথমে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে আমাদের ইনস্ট্রাক্টর খুব সুন্দরভাবে কাজ বুঝাই দিয়েছে, কাজ ভাগ ভাগ করে দিয়েছিল। এর ফলে কি হয়েছে, আমি যখন ওই জিনিসটা নিয়ে করছি, তো আমি হয়তো একটু শর্ট আউট করতে পারছি, প্রবলেম ছিল তখন তখন আরেকটা মানে আমার হচ্ছে যে আরো আদার্স ফ্রেন্ডরা ছিল, তাদের সাথে যখন ম্যাচ করছি, তখন দুইজনে মিলে এই জিনিসটা পুরোপুরি সমাধান হয়ে গেছে। এই জিনিসটা আমার ক্ষেত্রে খুব কাজে দিবে ফিউচারে, আমি এটা মনে করি। ওকে, রিয়েলি গ্রেট। অ্যান্ড আমি জানতে চাচ্ছিলাম যে এতদিনের একটি লং জার্নি ইনোভেশন হাবের সাথে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, তো তোমাদের যেই ভার্সিটিতে তোমরা থিওরিটিক্যাল নলেজ যেগুলো গেইন করো, তো তোমাদের ভার্সিটির থিওরিটিক্যাল নলেজ এবং এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল যে নলেজটি আছে, এর মধ্যে তুমি কি ডিস্টিংগুইশ করতে পেরেছো, বা কি মনে হয় তুমি এখানে কি ফিল করেছো এই দুটো প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে? থিওরিটিক্যাল নলেজ দরকার আছে অবশ্যই, তো থিওরিটিক্যাল নলেজ একরকম ছিল, এখানে আসার পরই টোটালি ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে। যে হচ্ছে মানে কিভাবে বলবো, তোমার প্র্যাকটিক্যাল নলেজটা তুমি কিভাবে ফেস, যেখানে যেতে এখানে এখানে একটা জিনিস ভালো লাগছে, মানে যে জিনিসটা গ্রহণ করছে যে দায়বদ্ধতা, একটা জিনিস আমাকে বুঝাই দিতে হবে। এই জিনিসটা হচ্ছে ভার্সিটি আর এখানকার যে ডিফারেন্স, এটা আমি ওকে, রিয়েলি গ্রেট। ওকে, রিয়েলি গ্রেট। অ্যান্ড আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের সাথে যে ইনোভেশন হাবের সাথে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, পাওয়ার বিআই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যে জার্নিটা ছিল, তো এই জার্নিতে তুমি কোনো প্রবলেম ফেস করেছো কিনা, বা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, তুমি কিভাবে সেই প্রবলেমটা থেকে তুমি কিভাবে এটা ওভারকাম করেছো, এরকম তোমার কোনো এক্সপিরিয়েন্স? আমি প্রবলেম ফেস করে মানে প্রবলেম বলতে গেলে আপনার যে কাজগুলো ছিল সেই ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস হয়েছে, বাট আদারওয়াইজ এখানে আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। একটু সবাই অনেক হেল্পফুল ছিলেন, সবাই মানে আমাদের প্রজেক্টে মানে ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করতেছি তাদের জন্য নিয়োজিত যারা ছিলেন, স্পেশালি যারা নিয়োজিত ছিলেন, তারা অনেক হেল্পফুল ছিলেন। আচ্ছা, যে প্রবলেম ফেস হয়েছে, যেমন কিছু কিছু কাজ করতে যে সেই প্রবলেমগুলো আমি হচ্ছে আমার হচ্ছে সুপারভাইজারের সাথে যোগাযোগ করছিলাম। তো সুপারভাইজার না, আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সুপারভাইজার যোগাযোগ করি, উনি আমাকে এগুলা মানে মানে উনি আমাকে রোড দেখাই দিয়েছিল কিভাবে সলভ করতে হয়, আমি ওইভাবে সলভ করছি। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। অ্যান্ড আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ইনোভেশন হাবের সাথে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স এবং আমাদের ইনস্ট্রাক্টরের সাথে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম? আমার হচ্ছে এটা লাইফে প্রথম, আমি আসলে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেক্ষেত্রে আমার এটা আমি বললাম লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স, ইনস্ট্রাক্টর এবং হচ্ছে গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আজকে তোমাদের লাস্ট ডে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে, আই উইশ দ্যাট ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার অ্যাহেড।